ছাত্র অধিকার পরিষদ নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে অল্প সময়ের ভিতরে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, বাংলাদেশে আর কোনো ছাত্র সংগঠন এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। কারণ এই যে আমরা পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি দেখে আসছি, পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতিকে নির্মূল করতে হলে বা এটাকে নিয়ন্ত্রণে রাখতে হলে ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই। তখন প্রত্যেকটা শিক্ষার্থী যারা নেতৃত্ব দিতে চায়, লিডারশিপের জায়গায় আসতে চায়, তারা কিন্তু আর ওই যে অমুক ভাই তমুক ভাই অথবা অমুক নেতা তমুক নেতার কাছে দায়বদ্ধ থাকবে না, তার পিছনে পিছনে বিড়ি সিগারেট চা নিয়ে ঘুরবে না, ওই মূল দলের লেজুর ভিত্তি করবে না। তখন শিক্ষার্থীদের কাছে তাদেরকে যেতে হবে, এটা বাস্তবতা। আমাদেরও কিন্তু এই উত্থান বা গড়ে ওঠা কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে 19 সালের ডাকসু নির্বাচন। এবং ছাত্র অধিকার পরিষদ কিন্তু দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরে একটি স্বতন্ত্র স্বাধীন ছাত্র সংগঠন। আমাদের সিদ্ধান্ত গ্রহণ থেকে সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যন্ত আমি কিন্তু নির্বাচিত সভাপতি। ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে আমাদের বেড়ে ওঠার কারণে আমরা এই নর্মস গুলোকে আমরা ধারণ করি, আমরা বাস্তবায়ন করি এবং আমরা মনে করি যে বাংলাদেশে সত্যিকার অর্থেই যদি গণতন্ত্রকে আমরা চর্চা করতে চাই, গণতান্ত্রিক মূল্যবোধকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হইতে হবে, ছাত্র সংসদ নির্বাচনগুলোর ভিতর দিয়ে শুরু হইতে হবে। তাহলে এই চর্চাটা বাস্তব জীবনে যখন যারা যেই পর্যায়ে যায় সেখানে গিয়ে এটার একটা বাস্তবায়ন হবে। শিক্ষা জীবনে যদি আমরা সেই গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিযোগিতায় মানে একটা উদার একটা নৈতিক চরিত্র, একটা কালচার, এগুলোকে যদি আমরা চর্চা করে না যাই, গেস্ট রুম, গণরুম, সিন্ডিকেট, পেশি শক্তি, কালো টাকা, এই কাজগুলো যদি করি, তাহলে কিন্তু চাকরি জীবনে যে বা ব্যবসা জীবনে যে বাস্তব জীবনে যে কিন্তু আমরা ওইখানে গিয়ে কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করবো, যেগুলো আমরা এখন দেখে আবার নয়া বন্দোবস্তের কথা আমরা অনেকের কাছ থেকে শুনতেছি। তো সেটাও আমরা দেখতেছি যে আসলে সেই একই রকম ছাত্রলীগ যেভাবে মারামারি কাটাকাটি করতো, কামড়াকামড়ি করতো, ওনারা বাস্তবেই আসলে কামড়াকামড়ি করতো। মানুষকে মুখ দিয়ে শুধু নয়া বন্দোবস্ত, যে মানে নতুন বোতলে পুরাতন মদ খাওয়ানো যাবে না। আমি তরুণ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আমার বিপ্লবী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, এই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের এই আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে রাজনৈতিক সচেতন প্রজন্ম তৈরি হয়েছে। এটা 18 সাল থেকে 24 সাল, এই প্রজন্মের ভাই বোনদের ভিতরে কিন্তু একটা রাজনীতি করার আকাঙ্ক্ষা আছে, আমি সেটাকে স্যালুট জানাই। কিন্তু আপনাদেরকে সঠিক রাজনীতিটা বেছে নিতে হবে। পেশি শক্তি এবং কালো টাকার মোহে পড়ে আপনারা বিপদাগামী, পেশি শক্তি এবং কালো টাকার মোহে পড়ে আপনারা একই ক্যারেক্টারে যাবেন না। আপনারা ওই যে বলে যে এটা নতুন আইটেম, মানে উপরে লেখা থাকলে নতুন আইটেম, আপনারা হুমড়ি খেয়ে পড়বেন না। আপনারা আগে আইটেমটা যাচাই বাছাই করেন, আইটেমের স্পেসিফিকেশন গুলো পড়েন এবং এই আইটেমটা কি করতেছে দেখেন। সেই জায়গায় ছাত্র অধিকার পরিষদ নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে অল্প সময়ের ভিতরে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, বাংলাদেশে আর কোনো ছাত্র সংগঠন এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপর ছাত্র সংগঠনগুলো তারা সেইভাবে করে আন্দোলন সংগ্রাম করতে পারে নাই, ছাত্র অধিকার পরিষদ আমরা সংখ্যায় অল্প হলেও আমাদের নানান সীমাবদ্ধতা থাকলেও আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনায় প্রতিবাদ করেছি, সব অন রেকর্ড আছে। যদিও এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ছাত্র সংগঠন তাদের অনেক রকমের শক্তিমত্তার জায়গা বিভিন্ন জায়গা থেকে জানান দিচ্ছে, এটা দিবেন, খুবই স্বাভাবিক। এটা গঠনমূলক প্রতিযোগিতা হলে আমরা সেটাকেও সাধুবাদ জানাই। কিন্তু 5 আগস্টের আগে এই যে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে তারা ছোট ছোট ঘটনা থেকে বড় বড় ঘটনায় সরব ছিল, এটা কিন্তু আপনাদেরকে মানুষের কাছে তুলে ধরতে হবে। আমি মনে করি যে শিক্ষার্থীরা সেই জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদকে তাদের বেস্ট চয়েস হিসেবেই বেছে নেবেন।